ওকে, তো একদম লাস্ট অঙ্কটা যেটা আগের দিন করেছিলাম, দ্য ভেরি লাস্ট প্রবলেম অফ লাস্ট ডে, কি ছিল অঙ্কটা? এক্স ওয়াই কাই স্কোয়ার ফলো করে, এক্স ফলো করে হচ্ছে কাই স্কোয়ার এম, ওয়াই ফলো করে হচ্ছে কাই স্কোয়ার এন। আমি বলেছিলাম এক্স বাই এক্স প্লাস ওয়াই এইটা কি ফলো করবে, অনেকেই করেছে। এরা ফলো করে হচ্ছে বিটা, বিটা ফার্স্ট কাইন্ড m/2, n/2। ইটস আ প্রিটি পপুলার রেজাল্ট, যে রেজাল্টটা কিন্তু জ্যাম টাইমে কাজে লাগবে, আগে থেকে আমি বলে দিলাম। ঠিক আছে, হলো। তো আজকে আমি স্টার্ট করব টি ডিস্ট্রিবিউশন। আগে আমি টি ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন দিচ্ছি। দেখ, এক্স ফলো করে স্ট্যান্ডার্ড নর্মাল, ওয়াই ফলো করে একটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ ডিএফ এন, দুজনেই ইন্ডিপেন্ডেন্ট। দেন এই জিনিসটা এক্স বাই স্কোয়ার রুট ওয়াই বাই এন, this thing follows a t distribution with degrees of freedom n। এটা কি জিনিস? t distribution with degrees of freedom n, এই হচ্ছে বক্তব্য। ওকে, তো প্রথমেই যে পয়েন্টটা সেটা হচ্ছে টি ডিস্ট্রিবিউশনের পিডিএফটা কি হবে। তো আমরা দেখতে পাচ্ছি টিটা হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন। তো আমি স্টার্ট করবো কোত্থেকে? এক্স ওয়াই এর যে জয়েন্ট পিডিএফ সেখান থেকে তো নিচ্ছি আমি। দ্য joint PDF of x and y is given by কি হবে? যেহেতু এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, ওদের ইন্ডিভিজুয়াল পিডিএফ গুলো উড বি মাল্টিপ্লাইড। এক্সটা ফলো করে হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল, সো 1/√2 পাই e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। ঠিক আছে, ইনটু ওয়াইটা কি ফলো করে কাই স্কোয়ার এন, কাই স্কোয়ার এন এর পুরো পিডিএফটা লিখতে হচ্ছে 2 টু দি পাওয়ার n/2 গামা n/2 y টু দি পাওয়ার n/2 মাইনাস 1। পাশে রেঞ্জ লিখে দে। এক্সটা স্ট্যান্ডার্ড নর্মাল থেকে এসছে, সো এক্সটা বিলং করছে পুরো রিয়েল লাইনে, আর ওয়াইটা ফ্রম কাই স্কোয়ার, কাই স্কোয়ার বিলং করে আর প্লাসে। বাই দ্য ওয়ে, একটা গুরুত্বপূর্ণ হোম টাস্ক দিয়েছিলাম,
অত্যন্ত একটা এসেনশিয়াল হোম টাস্ক দিয়েছিলাম, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের স্কিউনেস অ্যান্ড কার্টোসিস করেছিস? করে কি অ্যান্সার পেয়েছিস? যদি না করিস আজকে রাত্রি 10টার মধ্যে উত্তর দিবি, ঠিক আছে? খুব কিন্তু এসেনশিয়াল, কোথায় লাগবে কাজে দেখতে পাবি সেটা। এনিওয়েজ, তো স্টেপ নাম্বার 1 ডান। এক্স ওয়াই এর আমি লিখলাম জয়েন্ট পিডিএফটা। এইবার স্টেপ নাম্বার 2 তে আমি যাচ্ছি। আমি এক্স ওয়াই থেকে ম্যাপ করছি ইউভিতে। such that ইউটাকে আমি নিচ্ছি এই স্ট্রাকচারে, কারণ এইটারই পিডিএফ চাই ফাইনালি, এক্স বাই স্কোয়ার রুট ওয়াই বাই এন। কেউ আমাকে বল ভিটা আমি কি নেব? root under y by n. কেন এত জটিল কেন নেবো? পাতি ওয়াই নেব না? আমি বলছি না যে নিলাম হতো না, রুট ফুট নেওয়া মানেই একটা জটিলতার সৃষ্টি হয়, দ্যাটস ইট। এনিওয়েজ, আচ্ছা, তো এক্স তাহলে কত? ইউ স্কোয়ার রুট ভি বাই এন, কারণ ভি মানেই ওয়াই, আর ওয়াইটা কত? ভি। কেউ একজন একটু আমাকে জ্যাকোবিয়ানটা কত বল, ওল্ড বাই নিউ টু করে বল কত জ্যাকোবিয়ানটা হচ্ছে। ইজ ইট দ্য জ্যাকোবিয়ান? কেউ একজন বল ভেরিফাই করে। হ্যাঁ এটাই। ওকে, এইবার প্রশ্ন, মডিউলাস দেব নাকি দেব না? ওয়াইটা কাই স্কোয়ার পজিটিভ, পুরোটাই পজিটিভ, তাহলে কোনো মডিউলাসের দরকার নেই। যা জ্যাকোবিয়ান তাই মড জ্যাকোবিয়ান, সেম হলো। এইবার নেক্সট কাজ কি? ইউভির জয়েন্ট পিডিএফ লেখা। দ্য জয়েন্ট পিডিএফ অফ u and v is given by FUV UV। কত হবে? এক্স ওয়াই এর অরিজিনাল পিডিএফ এ সব জায়গায় জায়গায় ইউভি দিয়ে আমি করব রিপ্লেস, তো কনস্ট্যান্ট গুলো এক জায়গায় রাখছি, এগুলো নিয়ে পরে ডিল করব। ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এক্স মানে কত? এইটা ইউ স্কোয়ার রুট ভি বাই এন, তাহলে ইউ স্কোয়ার ইন্টু ভি বাই এন। হলো। ইন্টু কত আছে? y টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1, y টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1, y মানে v। কত হয়ে গেল স্যার? হ্যাঁ বল। স্যার বলছি ওখানে আই স্কয়ার এর e টু দি পাওয়ার মাইনাস y বাই 2 টা নেই। সরি সরি সরি, এক্স্যাক্টলি ঠিক বলেছে একদম। কাই স্কোয়ারের পিডিএফ লিখতে আমি একটা ছোট্ট ভুল করেছি। বাহ, আমি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2 কে লিখতে ভুলে গেছি। থ্যাংক ইউ। একদম
এইবার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই টু থাকলে লাস্টে কত বসবে আর এক্সট্রা? ই টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা দাদা, এক সেকেন্ড, ইনটু বসবে জ্যাকোবিয়ানটা। জ্যাকোবিয়ানটা কত? রুট ওভার ভি বাই এন। হ্যাঁ বল এবার, সৃজন বল। আচ্ছা বলছি ওটা তো আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ছিল। হুম, তো এইখানে তো তুমি ইউ স্কোয়ার এটা 2 হবে, ইনটু 2 ভি হবে বাই তো। এন করেছে, তাহলে এটা 2 আসবে। অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। হলো। স্যাম্পলিং এর ক্ষেত্রে এই যে অ্যালজেব্রিক্যাল ভুলগুলো কোয়াইট কমন। অবশ্য আজকালকার জমানায় তো আবার পরীক্ষায় ভুল ভ্রান্তির কোনো ব্যাপার নেই, ঠিক আছে, স্টিল এগুলো ইন রিয়েলিটি খুব ঘটে, ফ্রিকুয়েন্টলি ঘটে। অবশ্য অন্ধের কি বা দিন কি বা রাত, তাই টোকা পরীক্ষার কি ভুল কি ঠিক একই জিনিস। হলো। এইবার পাশে রেঞ্জ লিখবো। দেখ ইউ এর রেঞ্জ কত হবে? এক্সটা নর্মাল পুরো রিয়েল লাইনে, নিচটা হচ্ছে পজিটিভ কারণ ওয়াই আছে, তাহলে ইউ এর ওভারঅল রেঞ্জ তাহলে কত হবে? ইউ এর ওভারঅল রেঞ্জ তাহলে কত হবে? বল। উপরটা পুরো রিয়েল লাইন জুড়ে আছে, নিচটা পজিটিভ, তাহলে ইউ এর ওভারঅল রেঞ্জ কত হবে? আর এক্স্যাক্টলি, ইউটা পুরো রিয়েল লাইনে আছে আর ভিটা ওয়াই, ওয়াই মানে আর প্লাসে, তাহলে ভিটা আর প্লাসে থাকবে। সো ওয়ান্স এগেন এখানে রেঞ্জ কি হবে? ইউটার থাকবে ফুল রিয়েল লাইন জুড়ে আর ভিটা আর প্লাসে বিলং করবে। ওকে, হলো। এইবার আমি কমন নেব কি এখান থেকে? কমন নেওয়ার আগে রুট ওভার ভি আছে এখানে, ফাইন, ওকে। রুট ভি গুণ হবে মানে কি? হাফ। মাইনাস ওয়ান প্লাস হাফ মানে মাইনাস হাফ, ঠিক বলছি আমি? রুট ভি মানে ভি টু দি পাওয়ার হাফ যোগ হবে, ওকে। দেখ তো আর কোনো ভুল ভ্রান্তি পেলে জানাবি। কিছু ক্যালকুলেশন সত্যি কাম্বারসাম। নিচে আরেকটা বলল কনস্ট্যান্ট রুট এন হলো, ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ভি বাই টু কমন নিলাম, কত আসছে? ভি বাই টু কমন হলো 1 প্লাস ইউ স্কোয়ার বাই এন, ওকে। সামনে কোনো স্টেপে কোনো ভুল করেছি দেখে নি একবার। এক্স এর সঙ্গে গুণ হচ্ছে রুট ভি বাই এন। জ্যাকোবিয়ানটা ঠিক আছে তো? একদম কোনো ভুল নেই তো এর মধ্যে? ওকে। ইনটু ভি টু দি পাওয়ার n by 2 minus 1 plus half, minus 1 plus half মানে কি? প্লাস হাফ মাইনাস 1, ওকে ফাইন, করে দিলাম। আর কেউ পড়ে আছে? আর কেউ পড়ে নেই, কুল, ঠিক আছে। সো ইউ বিলং করছে পুরো রিয়েল লাইনে আর ভি বিলং করছে আর প্লাসে। এইটা হচ্ছে ইউভির জয়েন্ট পিডিএফ। এবারে ইউভির জয়েন্ট পিডিএফ থেকে আমাকে কেবলমাত্র ইউ এর পিডিএফটাকে বার করতে হবে। সো ইন শর্ট আমাকে ইউ এর
মার্জিনাল পিডিএফটা বার করতে হবে। That is marginal PDF of U is given by পুরো কনস্ট্যান্ট মালপত্র বাইরে বার করলাম, √2π ইত্যাদি ইত্যাদি, এটা বেরোলো, 2n/2 বেরোলো, গামা n/2 বেরোলো, √n বেরোলো। সবকিছু বেরোলো। ভেতরে ভি এর টার্ম আছে, আর ইউ এর মার্জিনাল বার করতে গেলে আমাকে ভি এর ওপর ইন্টিগ্রেট করতে হবে। 0 to ∞ করলাম। এই যে লাস্ট টার্মটা এইটা ছিল, v⁴n+1/2 -1 হলো। এবার তাহলে বল ভেতরের ইন্টিগ্রালটা কি ইন্টিগ্রাল? এটা ভেতরের গামা ইন্টিগ্রাল, এক্স্যাক্টলি। গামা কত? গামা n+1/2, নিচে কোএফিসিয়েন্ট টু দি পাওয়ার n+1/2, কোএফিসিয়েন্টটা কত? 1/2 × 1 + u²/n। এখনো খেলা বাকি আছে, এই কনস্ট্যান্ট গুলোকে অ্যাডজাস্ট করতে হবে, which is not that easy। 1/√2π1/2n/2 into 1 gamma n/2 into ঠিক আছে, করলাম। ওকে, এইবার ওপরে বসছে গামা n+1/2, মানে গামা n/2 প্লাস হাফ। আচ্ছা, এইটা √n, সরি নট গামা n, এক্সট্রিমলি সরি। নিচে কত বসছে? কোএফিসিয়েন্ট টু দি পাওয়ার n+1/2, মানে 1/2 to the power 1 + u²/n। হলো। এইবার খেয়াল কর কত আছে, 2n/2 প্লাস হাফ। এই পুরো হাফের টার্ম আর এই 2 এর টার্ম পুরো উড়ে যাচ্ছে। √π মানে গামা হাফ, খেলা হয়ে গেছে। √π মানে গামা হাফ, আর কত আছে? গামা n/2 মানে বিটা, এটা পুরোটা। আর কত পড়ে আছে? এইটা পড়ে আছে। হলো, মিউট কর। এইবারে
1/√n আবার দরখাস্ত করেছি মিউট কর beta half comma n by 2 into 1 plus u square by n to the power n plus 1 by 2 uটা পুরো রিয়েল লাইনে আছে this is the pdf of t distribution with degrees of freedom n এইবার টি ডিস্ট্রিবিউশনের সঙ্গে একটা এমন ডিস্ট্রিবিউশনের যোগাযোগ আছে যে যোগাযোগ কেউ অ্যান্টিসিপেটই করতে পারবে না দারুণ একটা মজার সিনারিও এবং সেখান থেকে একটা অনস্পট অঙ্ক আমরা সলভ করব বাট সেটা আজকে দিনের লাস্ট অঙ্ক হিসেবে দেখ আগে আমি টি এর কয়েকটা ফিচার নিয়ে আলোচনা করি নাম্বার 1 ফিচার T distribution is symmetric with respect to 0. U random variable টা ফলো করছে Tn. Fu of minus u মানে কত? sorry. Root n times beta half comma n by 2 into 1 by 1 plus minus u whole square by n whole to the power n plus 1 by 2 যা আমার minus u whole square তাই আমার u square so this thing is same as fu so f of 0 minus u is same as f of 0 plus u that is T distribution is symmetric with respect to 0 যেহেতু সিমেট্রিক তাই প্রথমেই আমি একটা বক্তব্য পেয়ে গেলাম এক্সপেকটেশন অফ টি ইকুয়াল টু 0 কিন্তু পাশে একটা এমন জিনিস লিখবো এখন মনে হবে কেন লিখছি বাট লিখছি মিন মিডিয়ান মোড তিনটেই 0 কিন্তু মিনের ক্ষেত্রে একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশন লিখতে হচ্ছে এনটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 কেন পরে আসছি আলোচনা দেখ এনিওয়েজ তো মিন বেরিয়ে গেল এবার ভেরিয়েন্স বার করবো বাকি মোমেন্ট করবি তোরা অবভিয়াসলি তো আমি ভেরিয়েন্সটাও করছি তো ইউটাকে আমি ধরছি এক্স স্কোয়ার রুট ওয়াই বাই এন ফলো করছে কত টিএন এক্সটা কত এক্সটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল আর ওয়াইটা কি ফলো করছে কাই স্কোয়ার এন ওকে তো ভেরিয়েন্স অফ ইউ মানে কি expectation of u square minus e square u
এইটা 0, সো শুধুমাত্র এইটুকু পড়ে আছে, কিন্তু শর্ত একটা, whenever n is greater than 1, এই রেস্ট্রিকশনটা কিন্তু পড়ে আছে। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ রেস্ট্রিকশন। কেন এটা দরকার হচ্ছে তার উত্তর তোরা ঠিক সময় পেয়ে যাবে। ঠিক আছে, হলো। দেখ, এইবার এক্সপেকটেশন অফ ইউ স্কোয়ার মানে কি? ইউটাকে পুরো ধরে বসিয়ে দিচ্ছি আমি, এক্স বাই স্কোয়ার রুট ওয়াই বাই এন তার হোল স্কোয়ার। হলো, তার মানে কত? ওপরে এক্স স্কোয়ার, নিচে ওয়াই বাই এন, মানে এনটা উপরে উঠছে, এন গেল বাইরে। এইবার এক্স আর ওয়াই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, expectation can be broken into this thing. Absolutely. পাশে ব্যাখ্যা কি দেব? Since x and y are independent. ঠিক আছে, এইবারে x হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল, y হচ্ছে কাই স্কোয়ার n। স্ট্যান্ডার্ড নর্মালের ক্ষেত্রে e of x স্কোয়ার কত? ভেরিয়েন্স অফ x is e of x স্কোয়ার মাইনাস e স্কোয়ার x। স্ট্যান্ডার্ড নর্মালের ক্ষেত্রে e স্কোয়ার x টা 0, তাই যা vx তাই e of x স্কোয়ার, সো এটা 1। এখনো পড়ে আছে এই জিনিসটা, এর উত্তর 1 সেকেন্ডে হবে। আগের দিন আমি একটা কাই স্কোয়ার করতে করতে একটা অতি গুরুত্বপূর্ণ রেজাল্ট বলেছিলাম দেখে রাখতে। কাই স্কোয়ারের আরেত অর্ডার মোমেন্ট রেজাল্টটা কেউ শেয়ার কর, মানে আমাকে বল। y যদি ফলো করে কাই স্কোয়ার n, তাহলে এক্সপেকটেশন অফ y টু দি পাওয়ার r এর একটা রেজাল্ট আমি করে রেখেছিলাম। বল, কেউ একজন বল। এইসব রেজাল্ট একদম প্রম্পটলি মাথায় রাখতে হবে, তবে হু হু করে স্যাম্পলিংয়ের অঙ্ক হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। বল। কেউ তো বল, খাতা খোল আগের দিনের, দেখতে পাবে রেজাল্টটা। টু টু দি পাওয়ার আর গামা এন বাই 2 প্লাস আর বাই গামা এন বাই 2। ওকে, রমিত এটা বললো। এখানে কত আছে? এক্সপেকটেশন অফ 1 বাই ওয়াই। তো এটাকে বার করতে গেলে আর এর ভ্যালু আমরা কি নেব? -1. ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি। এক্সপেকটেশন অফ y টু দি পাওয়ার -1 কত হয়? হাফ গামা n বাই 2 -1 বাই গামা n বাই 2। এইবার একটু ট্রিক করছি, এটাকে লিখছি n বাই 2 -1 প্লাস 1। উপরে কত আছে? গামা n বাই 2 -1। নিচে কত হবে? n বাই 2 -1 ইন্টু গামা
n by 2 minus 1, তাতে কত হলো? কেটে গেল। তাহলে কত পড়ে আছে? 2 2 উপরে উঠে 1 by n minus 2। তাহলে ফাইনালি অ্যান্সারে তাহলে আমি কত লিখবো? এইবার আমি একটা প্রশ্ন করছি। অলরেডি প্রথমে বলেছিলাম এনটাকে মোর দ্যান 1 হতেই হবে। ফাইনাল অ্যান্সার লেখার পরে এন এর উপরে কি কোনো রেস্ট্রিকশনে চেঞ্জ আসবে? 2 হবে। এক্স্যাক্টলি, এনটাকে স্ট্রিক্টলি মোর দ্যান 2 হতেই হবে। তার কারণ কি? শুধুমাত্র মোর দ্যান 1 হলে n ইকুয়াল টু 2 এর একটা প্রভিশন থেকে যাচ্ছে, কিন্তু n ইকুয়াল টু 2 বসলে আনডিফাইন্ড। তাই n এর ভ্যালুটা স্ট্রিক্টলি মোর দ্যান 2 হতে বাধ্য। ওকে, হলো। তাহলে তোদের কাজ কি? ওয়ান্স এগেন হোম টাস্ক। ঠিক হোম টাস্ক না, এগুলো এক্সপ্লোরেশনের মধ্যেই পড়ে। যে কোনো স্ট্যাটের ছেলে মেয়ে মাত্রই এগুলো একটু আগ্রহ নিয়ে দেখে। স্কিউনেস তো দেখার দরকার নেই, কেন? সিমেট্রিক। কার্টোসিসটা একটু চেক করবি। এবার ইন্টারেস্টিং জিনিস পাবি, কার্টোসিস নট ফিক্সড। এইটা একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং স্টাফ। কার্টোসিসটা একেবারেই ফিক্স নয়। ইনফ্যাক্ট এন যত বাড়বে তত টি ডিস্ট্রিবিউশনটা মেসোকার্টিক হবে ফ্রম প্লেটিকার্টিক। এটা চেক করে দেখবি। ইট বিকামস মেসোকার্টিক ফ্রম প্লেটিকার্টিক। টি একটা মারাত্মক ডিস্ট্রিবিউশন। এফ এর থেকেও টি এর ডিমান্ড অনেক বেশি, কারণ টি দিয়ে 3টে কাজ হয়, 3টে টেস্টিং করা যায়। ফিশার্স টি, স্টুডেন্টস টি আর পেয়ার টি। এই 3টে টি 3 রকমের, আমরা 3টেই আলোচনায় আসবো। টি একটা অতি গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউশন। পারহ্যাপস কাই স্কোয়ারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই টি ডিস্ট্রিবিউশন, বা তারপরে যেটা আসবে এফ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই টি ডিস্ট্রিবিউশন। এবার আমি একটা স্ট্রাইকিং ফিচার বলি। টি ডিস্ট্রিবিউশন উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম 1 is a standard Cauchy distribution. Okay, T distribution with DF1 এটা স্ট্যান্ডার্ড Cauchy distribution। মানে কোথায় ছিলাম কোথায় চলে গেলাম, কোনো যোগাযোগ ছিল না উইথ Cauchy। বাট এটাই হচ্ছে খেলা স্যাম্পলিং এর, কখন কোত্থেকে কোথায় পৌঁছে যাবো কেউ জানে না। ব্রিলিয়েন্ট সাবজেক্ট এই স্যাম্পলিং। মানে ডিস্ট্রিবিউশন পড়ার পরে যত ডিস্ট্রিবিউশন আছে তাদের মধ্যে ইন্টারলিঙ্ক কি, সেটা এই সাবজেক্টের থ্রুতে সব থেকে মজাদার ওয়েতে খুঁজে বের করা যায়। টি ডিস্ট্রিবিউশন উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম 1 ইজ নাথিং বাট আ স্ট্যান্ডার্ড Cauchy ডিস্ট্রিবিউশন। কিভাবে? এফ ইউ দেখছি, এন এর জায়গায় 1 বসাচ্ছি, 1 বাই রুট 1 বিটা হাফ কমা হাফ into 1 by 1 plus u square by n into n plus 1 by 2, 1 plus 1 by 2 মানে 1, বিটা হাফ কমা হাফ মানে হচ্ছে পাই, 1 by pi into 1 plus u square। স্ট্যান্ডার্ড Cauchy পিডিএফ।
ঠিক আছে? T distribution with degrees of freedom 1, this is actually standard Cauchy distribution. ওকে, প্রচন্ড গুরুত্বপূর্ণ রেজাল্ট। এই রেজাল্টটা অ্যাকচুয়ালি রিমার্ক নয়, আই শুড নেম ইট অ্যাজ আ রেজাল্ট। রিমার্ক ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এইবারে এই রেজাল্ট একটা অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটা যাওয়ার আগে আমি একটা কোয়েশ্চেন করছি, যার দেখি কার মনে আছে। এক্স ফলো করে স্ট্যান্ডার্ড নর্মাল, ওয়াই ফলো করে স্ট্যান্ডার্ড নর্মাল, এক্স বাই ওয়াই কি ফলো করে মনে আছে? Cauchy 0 1. Cauchy 0 1 বা স্ট্যান্ডার্ড Cauchy। বাহ, এবার এই অঙ্কটা একটা টুইস্টেড ভার্সন আছে। এক্স ওয়াই দুজনেই স্ট্যান্ডার্ড নর্মাল, obtain the distribution of x by mod y. All I can say, যদি কেউ এটা এমনি জ্যাকোবিয়ান ওয়েতে প্রসিড করে, দিস ইজ নট আ ওয়ান ওয়ান ফাংশন। আবার সেই পার্টিশন করে ভেঙে ভুঙে অঙ্কটা আনতে হবে। অ্যাপ্রোচ 1 where life is not that easy, but I'll give you the approach 2 where the life would become easy. দেখ, u হচ্ছে x by mod y, একটাই ছোট্ট ট্রিক করব, অঙ্ক হয়ে যাবে। দেখি ট্রিকটা কেউ গেস করতে পারছে কিনা। রমিত তন্দি, কি সেই ট্রিক্স মনে হচ্ছে? মানে মড ওয়াইটা হচ্ছে স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার। ব্রিলিয়ান্ট। মড ওয়াইটাকে ও লিখতে বলছে স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার, আর আমি আরেকটা ফিকটিশাস বাই ওয়ান করলাম। এইবার মজার ব্যাপার খেয়াল কর, এক্সটা স্ট্যান্ডার্ড নর্মাল, ওয়াইটা স্ট্যান্ডার্ড নর্মাল, তাহলে স্ট্যান্ডার্ড নর্মালের স্কোয়ার কি ফলো করে? তোরা আগের দিন পড়েছিস, স্ট্যান্ডার্ড নর্মালের স্কোয়ারের সামের নাম কি? Chi square. কাই স্কোয়ার ডিএফ কত এন। এখানে একটাই স্ট্যান্ডার্ড নর্মালকে স্কোয়ার করেছি, এটা কাই স্কোয়ার হবে। ডিএফ কত হবে? 1। এইবার রিকল কর আজকে যা পড়লি, টি ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন কি? ওপরে স্ট্যান্ডার্ড নর্মাল, নিচে স্কোয়ার রুট অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, নিচে ওর যে ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা দিয়ে ভাগ করা। কত? সেই ডিএফটা 1, তাহলে এটা কি ফলো করবে? T1। এবার T1 মানে কি? স্ট্যান্ডার্ড Cauchy, দ্যাট ইজ x বাই mod y ও ফলো করে। Cauchy 0 1। তাহলে এই অঙ্ক যদি এখন কেউ করতে হতো এমনি, হাল খারাপ হতো। u ইকুয়াল টু x বাই mod y ধরতো, v ইকুয়াল টু y ধরতো, ট্রান্সফরমেশনটা 1 1 নয়, কি করতে হতো? আবার ভাঙো, x বাই y if y more than 0, x by minus y if y less than 0, দুটো পার্টে ভাঙো, দুবার জ্যাকোবিয়ান বার করো, দিয়ে যোগ করো, ইত্যাদি ইত্যাদি, প্রচুর স্টেপ। এটা জাস্ট দ্য গেম ওভার। আর একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বাকি রইল এফ, তারপরে জাস্ট স্যাম্পলিং এর কিছু রেজাল্ট অঙ্ক করলেই স্যাম্পলিং শেষ। আশা করছি আমি এই সপ্তাহের মধ্যে স্যাম্পলিংকে শেষ করে দেওয়া যাবে। সানডেতে হয়তো স্যাম্পলিং এর এন্ড ক্লাস, না সানডে হয়তো শেষ হবে না, আরেকটা উইক লাগতে পারে খুব বেশি হলে, বাট ইউ আর অন দ্য ভার্জ অফ ফিনিশিং স্যাম্পলিং। প্রায় মেন জিনিস শেখা হয়ে গেছে।